তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই হৃদয় বিদারক একটি মুভিটা শেষ হতে হতে তোমাদের চোখের কোণে চলে আসবে একটু হলেও জল। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে চলে যাই। এখন বসন্তের মাস চলছে। আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই, কোসাই, সুবাকি এবং ওয়াতারি। সুবাকি কোসাইকে বলে যে তাদের বন্ধু ওয়াতারি একটি মেয়ের প্রেমে পড়েছে এবং সেই মেয়েটিও তাকে ভালোবাসে। তারা সবাই পরের দিন পার্কে সেই মেয়েটির সাথে দেখা করতে যাবে। পরের দিন কোসাই পার্কে সবার আগে পৌঁছে যায়। সেখানে সে একটি মেয়েকে মিউজিক বাজাতে দেখে, যা কোসাইয়ের খুব ভালো লাগে। সে মেয়েটির ছবি তুলতে থাকে, কিন্তু মেয়েটি তাকে ভুল বোঝে এবং ভাবে যে কোসাই হয়তো তার খারাপ ছবি তুলছে। মেয়েটি কোসাইকে খুব বকাঝকা করে। এমন সময় কোসাইয়ের দুই বন্ধু ওয়াতারি এবং সুবাকিও সেখানে আসে। তখন জানা যায় যে ওয়াতারির গার্লফ্রেন্ড আসলে এই মেয়েটি, যার নাম কাওরি। কাওরি এমন একটি মেয়ে যে তার জীবনের প্রতিটি মুহূর্ত হাসি খুশিতে ভরে রাখতে চায়। এরপর তারা সবাই কাওরির একটি মিউজিক কম্পিটিশনে যায়। কাওরি সেখানে মন থেকে মিউজিক বাজাচ্ছিল, জেতা বা হারার কথা চিন্তা করছিল না। সেখানে উপস্থিত সব মানুষের তার মিউজিক খুব পছন্দ হয়, কিন্তু বিচারকদের তার মিউজিক তেমন ভালো লাগে না। এখানে আমরা কোসাইয়ের ছোটবেলা সম্পর্কে জানতে পারি। কোসাই ছোটবেলায় খুব ভালো পিয়ানো বাজাতো, কিন্তু তার মা, যিনি নিজেও খুব ভালো একজন পিয়ানিস্ট ছিলেন, তার এটা একদমই ভালো লাগতো না। কারণ তিনি চাইতেন যে কোসাই শুধুমাত্র মন থেকে এই মিউজিক বাজাক, জেতার জন্য নয়। কোসাই এত ভালো পিয়ানো বাজাতো যে তার বয়সী সবাই তাকে নিজেদের আদর্শ মনে করত। কোসাইয়ের মা খুবই অসুস্থ ছিলেন। তিনি এত অসুস্থ ছিলেন যে তার কোনো ঠিক ছিল না তিনি কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। একদিন কোসাইয়ের মা মারা যান, আর তখন থেকেই কোসাই পিয়ানো বাজানো ছেড়ে দেয়। কোসাইয়ের মা চলে যাওয়ার পর সে যখনই পিয়ানো বাজাতো সে কিছুই শুনতে পেত না এবং সবকিছু একেবারে অস্পষ্ট হয়ে যেত। তাই সে মিউজিক ছেড়ে দেয়। কোসাই ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসে এবং কাওরিকে দেখতে পায়। এরপর একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় কোসাই কাওরির সাথে দেখা করে। এখানে কাওরি ওয়াটারির জন্য অপেক্ষা করছিল, কারণ তারা বাইরে কোথাও ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু ওয়াটারি তার ফুটবল অনুশীলন নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে সে কোসাইকেই তার সাথে ঘুরতে নিয়ে চলে যায়। আমরা কাওরি এবং কোসাইকে একটি রেস্তোরাঁয় দেখতে পাই। এখানে আসার পর দুই শিশু পিয়ানো বাজাচ্ছিল। কাওরি তাদের কাছে যায় এবং বলে যে ওই যে ছেলেটি ওখানে বসে আছে সে খুব ভালো পিয়ানো বাজায়। সেই দুই শিশু কোসাইয়ের কাছে বায়না করে যে আপনি আমাদের পিয়ানো বাজিয়ে শোনান। এরপর কোসাই যখন পিয়ানো বাজায় তখন সে সত্যিই খুব ভালো বাজাচ্ছিল। সেখানকার সবাই তাকে মুগ্ধ হয়ে দেখছিল, কিন্তু কোসাইয়ের পিয়ানো বাজানোর সময় তার শোনা বন্ধ হয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায়। তার পিছু পিছু কাওরিও যায়। কোসাই তাকে একটি সূর্যাস্ত দেখতে নিয়ে যায়। এখানে কাওরি কোসাইকে বলে যে আমি জানি তুমি খুব ভালো পিয়ানো বাদক ছিলে, আর তুমি আমাদের প্রজন্মের কাছে এক আদর্শ ছিলে। এখন আমার তোমাকে বেশি প্রয়োজন, কারণ একটি প্রতিযোগিতা আছে আর তুমি খুব ভালো পিয়ানো বাজাও। আমি জানি না যে তুমি কেন পিয়ানো বাজানো ছেড়ে দিয়েছো। তখন কোসাই জানায় যে আমি যখনই পিয়ানো বাজাই সবকিছু অন্ধকার হয়ে যায়, আমার শোনাও বন্ধ হয়ে যায়, তাই আমি এসব ছেড়ে দিয়েছি। কিন্তু কাওরি এখানে কোসাইকে বলে যে প্লিজ তুমি সেই প্রতিযোগিতায় আমার সঙ্গী হয়ে এসো, কারণ আমার তোমাকে দরকার। এখানে কোসাই তাকে সরাসরি মানা করে দেয়। কিন্তু পরের দিন আমরা দেখি কাওরি সুবাকির সাথে মিলে কোসাইকে পিয়ানো বাজানোর জন্য বাধ্য করতে চাইছিল, কারণ সুবাকিও জানে যে তার বন্ধু কোসাই পিয়ানো বাজাতে অনেক ভালোবাসে। তাই তারা দুজনেই কোসাইকে বাধ্য করার জন্য লেগে পড়ে, যাতে সে আবার মিউজিকের জগতে ফিরে আসে। কাওরি এবং সুবাকি মিলে কোসাইয়ের বইয়ের মধ্যে পিয়ানোর নোট রেখে দেয়, যাতে সে সেগুলো দেখতে পেয়ে তার কিছুটা হলেও পিয়ানো বাজানোর প্রতি মন আসে। কিন্তু এমন কিছু হয় না। তখন তারা দুজন তার লকারে গিয়ে পুরো পিয়ানোর নোট দিয়ে ভরে দেয়। কোসাইয়ের এখন খুব রাগ হয়। সে তাদের দুজনকে বোঝায় যে প্লিজ এমন করো না। এরপর কাওরি সাদে কোসাইয়ের সাথে দেখা করে এবং তাকে তার সঙ্গী হওয়ার জন্য খুব বেশি অনুরোধ করে, কারণ সেই প্রতিযোগিতায় তাকে জিততেই হবে এবং তার একজন পিয়ানো বাদকের প্রয়োজন, আর কোসাইয়ের থেকে ভালো কেউই হতে পারে না। সে খুব বেশি অনুরোধ করতে থাকে, এমনকি সে সেখানে কাঁদতেও শুরু করে দেয়। এগুলো দেখে কোসাই রাজি হয়ে যায়, কিন্তু সে বলে যে আমি আসবো কি আসবো না সেই গ্যারান্টি আমি দিতে পারি না। এরপর আমরা দেখি যে সুবাকি এবং ওয়াটারি কাওরিকে নিয়ে সাইকেল চেপে প্রতিযোগিতার জন্য রওনা হয়। এখানে কোসাই সেই নোটগুলো মনে করার চেষ্টা করছিল যা সে সেখানে বাজাতে চলেছে। সে কিছুই বুঝতে পারছিল না। এখানে কাওরি বলে যে চিন্তা করো না। তারা প্রতিযোগিতার জায়গায় পৌঁছায়। এখানে আমরা কোসাইকে দেখি যে খুব বেশি চিন্তিত ছিল। কাওরি তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। কোসাই তাকে বলে যে তার ভালোভাবে নোটস মনে পড়ছে না, কি বাজাবে সেখানে। কাওরি বলে যে কোনো নোটসের দরকার নেই, আমাদের মন দিয়ে গানটিকে বাজাতে হবে, আর মিউজিক মন থেকে বাজানো হয়, নোটস থেকে নয়। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোসাই এবং কাওরি খুব ভালো মিউজিক বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ কোসাই তার মায়ের ঝলক দেখতে পায় এবং তার সবকিছু গুলিয়ে যায়।
যায় আর এখানে কোসাই থেমে যায়। এর জন্য কাউরিকেও থামতে হয়। অবশ্য তারা এই প্রতিযোগিতা হেরে গিয়েছে, কিন্তু কাউরি কোসাইকে বলে যে আমরা হেরে গেছি, কিন্তু আমরা এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ করবই। কোসাইয়ের মনে পড়ে যে কাউরি বলছিল যে মিউজিক মন থেকে বাজানো হয়, আর এখানে তারা আবার শুরু করে এবং এই প্রতিযোগিতা শেষ করে। পরের দিন আমরা কাউরিকে দেখি যে কোসাইকে কিছু দেখিয়ে বলে যে আমরা সেই প্রতিযোগিতায় হেরে তো গেছি, কিন্তু আমাদের পারফরমেন্স দেখে সেখানকার আয়োজক আমাদের একটি কনসার্টে পারফর্ম করার সুযোগ দিয়েছে। কাউরি এইসব কিছুতে খুবই খুশি ছিল। সে এত খুশি ছিল যে একটি ব্রিজ থেকে সে নদীতে ঝাঁপ দেয়, আর তার পিছু পিছু কোসাইও ঝাঁপ দেয় এবং বলে যে আমারও এখন আর এসব কিছুতে ভয় করে না। তারা দুজন এই মুহূর্তটি খুবই উপভোগ করে। এখন দুজনেই ভিজে গেছে আর কাউরির বাড়ি অনেক দূরে ছিল, তাই সে কোসাইয়ের বাড়িতেই রাত কাটায়। কাউরি কোসাইয়ের রুম দেখে যেখানে সে পিয়ানো বাজাতো, কিন্তু এখন সে সেই রুম ব্যবহার করে না, যার কারণে রুমটি খুবই নোংরা হয়েছিল। কাউরি সবকিছু গুছিয়ে দেয় এবং তারপর পিয়ানো বাজায়। এখানে পিয়ানো বাজাতে দেখে কোসাই তো খুব অবাক হয় তাকে দেখছিল, আর দূর থেকে সুবাকিও তাদের দুজনকে একসাথে দেখতে পায়, কারণ সুবাকির বাড়িও কোসাইয়ের বাড়ির পাশেই ছিল। পরের দিন স্কুলে আমরা কাউরি এবং কোসাইকে দেখি যারা তাদের পারফরমেন্সের অনুশীলন করছিল। এরপর আমরা কোসাইকে দেখি যে তার বাড়িতে এখন সত্যি সত্যি পিয়ানো বাজানো শুরু করেছে। সে অনুশীলন করছিল, কিন্তু এই সময় তার মন পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ তার অতীতের একটি কথা মনে পড়ে গিয়েছিল। এরপর আমাদের অতীতের সিন দেখানো হয়। যখন সে ছোট ছিল তখন সে পুরস্কার জিতে এনেছিল, কিন্তু তার মা যিনি অসুস্থ ছিলেন তার সেটা একেবারেই ভালো লাগেনি, কারণ সে সেই পিয়ানোর নোটসে কিছু লাইন বাদ দিয়ে দিয়েছিল। কোসাই সেই প্রতিযোগিতা তো জিতে গিয়েছিল, কিন্তু তার মায়ের বক্তব্য ছিল যে তার মন দিয়ে ভালোভাবে পারফর্ম করা উচিত ছিল, কিন্তু সে তা করেনি। এগুলো শুনে কোসাইয়ের খুব রাগ হয়। সে এত বেশি পরিশ্রম করার পর এই প্রতিযোগিতা জিতেছে, কিন্তু তবুও তার মায়ের এটা ভালো লাগে না। সে রাগ করে এখানে তার মাকে বলে যে এখন আর আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই, তুমি যদি মরেও যাও তাহলেও আমার কিছু হবে না। কোসাইয়ের এইসব কথা শুনতে পেয়ে তার মা খুবই কষ্ট পায় এবং সেই দিনই সে মারা যায়। আর কোসাই ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে সে নিজের কথাগুলো ভেবে ভেবে সে নিজেকেই ঘৃণা করত। এই সব কিছুর জন্য সে নিজেকেই দোষারোপ করত, আর এটাই কারণ ছিল যে কোসাই পিয়ানো বাজানো ছেড়ে দিয়েছিল। এরপর আমরা দেখি কনসার্টের দিন, যেখানে কোসাই চলে এসেছে, কিন্তু কাউরির কোনো খবর ছিল না। সেখানে সে পিয়ানো বাজাচ্ছিল। সে কিছু ভুল করে মাঝখানে, কিন্তু নিজে আবার ঠিকও করে নেয়। তার বন্ধুরা অনেক খুশি হয় তাকে পিয়ানো বাজাতে দেখে। কনসার্ট শেষ হওয়ার পরে সবাই জানতে পারে যে কাউরির শরীর খারাপ হওয়ার কারণে সে হসপিটালে ভর্তি আছে, তাই তিন বন্ধু মিলে তার সাথে দেখা করতে যায়। এখানে ওয়াটারি কাউরিকে বলে যে কোসাই আজকে অনেক সুন্দর পিয়ানো বাজিয়েছে এবং সব দর্শকেরা তার পিয়ানো বাজানো দেখে অবাক হয়ে গিয়েছে। এটা শুনে কাউরি অনেক খুশি হয়। এখানে ওয়াটারি এবং কাউরি অনেক কাছে এসে কথা বলছিল, যেটা দেখে কোসাইয়ের খুবই খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে কাউরি কোসাইকে ফোন করে বলে যে তুমি এত খারাপ মানুষ কিভাবে হতে পারো, তুমি আমার সাথে আজকে ভালো করে কথা বললে না এবং হসপিটাল থেকে চলে এলে। এরপরে তারা দুজনে অনেক রাত পর্যন্ত কথা বলতে থাকে। কথা বলা শেষে যখন কাউরি তার বিছানায় যেতে নেয় তখন সে হঠাৎ করেই পড়ে যায়। এরপর আবার আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়। কাউরি কোসাইয়ের সাথে দেখা করে বলে যে তুমি খুবই কঠিন হৃদয়ের মানুষ, এতদিন হয়ে গেল তুমি আমার সাথে একবারও দেখা করতে যাওনি। তারপর কাউরি ওয়াটারের বিষয়ে জিজ্ঞাসা করে, জবাবে কোসাই জানায় যে সে তার অনুশীলন নিয়ে ব্যস্ত আছে। এরপর সে কোসাইকে নিয়ে ঘুরতে যায়। তারা সারাদিন ঘোরাঘুরি করে। রাতে কাউরি কোসাইকে জানায় যে তার ব্যাগ সে ভুলে স্কুলেই রেখে এসেছে। তারা যখন স্কুলে পৌঁছায় তখন সেখানে কোনো ব্যাগই ছিল না। এখানে কাউরি কোসাইকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মিথ্যে বলেছি। আসলে আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি, আমি শুধুমাত্র আজকের দিনের জন্য ছুটি নিয়ে এসেছি। এই বলে সে কান্না করতে শুরু করে। তাকে দেখে কোসাইও কান্না করে দেয়। তারপর কাউরি সেখানে অজ্ঞান হয়ে যায় এবং কোসাই তাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে সে আবার কোসাইয়ের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে এমন কাজ করিয়েছি যা তোমার পছন্দ ছিল না, আসলে আমাদের বন্ধুত্ব হওয়াই উচিত ছিল না। এইসব কথা কোসাই কিছুই বুঝতে পারে না এবং সে সেখান থেকে চলে যায়। এর পরের দিনে আমরা কোসাইকে দেখি যে সে ছাদের উপর বসে কান্না করছিল। ঠিক তখনই সেখানে ওয়াটারি আসে এবং তাকে বলে আমি জানি তুমি কাউরিকে পছন্দ করো, আমার মনে হয় সেও তোমাকে পছন্দ করে, তাই তুমি তাকে তোমার মনের কথা বলে দাও। এগুলো শুনে
শুনে সে হাসপাতালের দিকে রওনা দেয় কাউরিকে সবকিছু খুলে বলার জন্য, কিন্তু তার সাহস হয় না, তাই সে আবার ফিরে আসে। এরপর সে সবকিছু সুবাকিকে খুলে বলে যে সে কাউরিকে পছন্দ করতে শুরু করেছে। এগুলো শুনে সে তার উপর রাগ করে এবং বলে যে তুমি জানো যে সে আমাদের বন্ধুকে পছন্দ করে, তোমার তো আমার মতো একজনকে পছন্দ করা উচিত। এখানে আমরা জানতে পারি যে সুবাকি আসলে তাকে মনে মনে পছন্দ করে। এরপর সুবাকি আবার তাকে বলে যে তুমি যদি সত্যিই তাকে পছন্দ করে থাকো তাহলে বেশি দেরি না করে তাকে বলে দাও। এগুলো শুনে পরের দিন সে সাহস করে তাকে সব বলতে যায়। তখন কাউরি বলে আমাকে ছাদে নিয়ে যাও, আমরা সেখানে কথা বলবো। এরপর কোসাই তাকে ছাদে নিয়ে যায় এবং বলে যে আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, তুমিও কি আমার সাথে অংশগ্রহণ করবে? সে আরো বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। ঠিক তখনই আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য ওঠে, কিন্তু কাউরি পড়ে যায় এবং সে কোসাইকে জড়িয়ে ধরে বলে আমি মরতে চাই না। এরপর আমরা কাউরির মা বাবা ও ডাক্তারের কথা শুনতে পাই। ডাক্তার বলছিল কাউরির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাকে বাঁচাতে চাইলে সার্জারি করাতে হবে, কারণ তাকে বাঁচানোর এটাই শেষ উপায়। সেখানে কাউরিও সার্জারির জন্য রাজি হয়ে যায়, কারণ সে কোসাইয়ের সাথে একসাথে স্টেজে পারফর্ম করতে চায়। এরপর আমরা কম্পিটিশনের দিন দেখতে পাই। এখানে কোসাই চলে এসেছিল, কিন্তু কাউরির এখনো কোনো খবর ছিল না। কোসাই একাই পিয়ানো বাজাতে শুরু করে, আর সে মনে মনে পিয়ানো বাজানোর সময় বলছিল যে ধন্যবাদ কাউরি, কারণ তুমি যদি আমার জীবনে না আসতে তবে আমি হাসতেই ভুলে যেতাম, তুমি যদি আমার জীবনে না আসতে তবে আমি এই সব কিছু মিস করতাম। তুমি আমাকে হাসতে শিখিয়েছো, আর তুমি আমাকে আবার সেই দুনিয়ায় ফিরিয়ে নিয়ে গেছো যেখানে আমি ছিলাম। তুমি শিখিয়েছো যে মানুষ কিভাবে খুশি থাকে। আমি সবসময় তোমাকে খুশি দেখতে চাই, আর আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না। সবাই তার পারফরমেন্স দেখছিল, আর কোসাই দেখে যে হঠাৎই সেখানে কাউরি এসে যায় এবং সে বেহালা বাজানো শুরু করে দেয়। এরপর তারা দুজনে মিলে সেই প্রতিযোগিতাটি শেষ করে। এখন এপ্রিল মাস চলছিল, আর এখানে কোসাই একটি চিঠি পড়ে যা কাউরি তার জন্য লিখেছিল। সে লিখে যে এই চিঠিটা লিখতে গিয়ে আমার খুব অদ্ভুত লাগছে। কাল আমরা দুজনেই একসাথে ছিলাম, আর আজ হঠাৎ আমরা দুজনে দূরে। যখন আমার বয়স মাত্র 5 বছর ছিল তখন থেকেই আমি তোমাকে দেখে এসেছি, আর তুমি যখন পিয়ানো বাজাতে তখন তুমি আমার কাছে একজন আদর্শের মতো ছিলে। আমি চেয়েছিলাম যে আমি বড় হয়ে তোমাকে আমার সঙ্গী বানাবো, আর আমি সিদ্ধান্ত নেই যে আমি বেহালা বাজানো শুরু করব। কিন্তু যখন আমি এসব শুরু করি তখন তুমি এসব ছেড়ে দিয়েছিলে। যখন আমি জানতে পারলাম যে আমাদের দুজনের স্কুল একেবারে একই, তখন আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি তোমার সাথে কিভাবে কথা বলবো। তারপর আমি তোমার বন্ধুদের সম্পর্কে জানতে পারলাম, যাদের সাথে তুমি খুব মিশে থাকতে। আমি শুধু তোমার কাছে আসার জন্য একটি সুযোগ খুঁজছিলাম, আর তখন থেকেই আমি ওয়াটারিকে বেছে নেই। আমার ছোটবেলায় সার্জারি হয়েছিল, যার কারণে আমার শরীর খারাপ ছিল। আমার শরীর খারাপ হওয়ার পর থেকে আমার মা বাবার অবস্থা খুব খারাপ ছিল, তারা সবসময় আমাকে নিয়ে চিন্তা করত। আর তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি প্রতিটি মুহূর্ত সবসময় হাসি খুশি থাকবো। আর আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যে ছিল এপ্রিল মাসে, যেদিন আমি বলেছিলাম যে আমি ওয়াটারিকে পছন্দ করি। আমি শুধু এটা এই জন্য বলেছিলাম যাতে আমি তোমার কাছে আসতে পারি। আমার তোমার সাথে দেখা করা, কথা বলা, ঘোরাফেরা করা সবকিছুই ভালো লাগতো। তুমি আমার হৃদয়ে তোমার একটি জায়গা তৈরি করে নিয়েছিলে, আর হয়তো আমিও তোমার হৃদয়ে একটি ছোট জায়গা তৈরি করে ফেলেছি, যেখান থেকে তুমি আমাকে কখনো ভুলতে পারবে না। চিঠির শেষ লাইনে আমি মন থেকে কিছু বলতে চাই, আই লাভ ইউ কোসাই, আর আমার জীবনে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার কাউরি। এই চিঠি পড়ার পর কোসাই খুবই খারাপভাবে কাঁদছিল, কারণ কাউরি এখন কোসাইয়ের জীবন থেকে চিরতরে চলে গেছে। সে সেই দিনই মারা গিয়েছিল যেদিন কোসাইয়ের প্রতিযোগিতা ছিল। সেই দিন যে কাউরি প্রতিযোগিতায় এসেছিল সেটা শুধুমাত্র কোসাইয়ের কল্পনা ছিল, আর কিছুই নয়। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।